সাদা কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল টিস্পুন মতো চা পাতা আছে, 2টো বড় এলাচ আছে, 3টে ছোটো এলাচ, একটা তেজপাতা আর একটুখানি ছোটো দালচিনি রয়েছে, হ্যাঁ, আর লবঙ্গ রয়েছে কয়েকটা, 3-4টে। তো এটাকে পুঁটলি করে নেবো, নিয়ে ছোলার মধ্যে দিয়ে দেবো। ছোলাটাকে ওভারনাইট ভেজানো ছিল, হ্যাঁ। এরপরে এর মধ্যে আমি পুঁটলিটা দিয়ে দিয়েছি, একটু নুন আছে আর খুব সামান্য একটু খাবার সোডা দিয়েছি। এটাকে একটু সিদ্ধ করে নেবো। 1 কাপ সুজি নিয়েছি আর একটু গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছি। 5 মিনিট মতো এটা ভিজে গেলে ময়দাটাকে মাখবো। এর মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা আর হাফ কাপ যে সুজিটা ভিজিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন। এবার খুব এর মধ্যে লেগেছে খালি হাফ কাপ মতো দই, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কোনো জল যায়নি, জল এর মধ্যে একদম লাগালে কিন্তু হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিতে হবে, কারণ চিনি আছে, চিনিটা গলবে আর সুজিটাও অ্যাডজাস্ট হবে ওর সঙ্গে। এবারে এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো জিরা পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার আর হচ্ছে তোমার 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো। নুন দিয়ে দিয়েছি, নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ ছোলাটা সিদ্ধ করার সময় একটু নুন দেওয়া আছে। আমি দিয়ে দেবো টমেটো পিউরি, টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেবো। মশলাটা তৈরি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেই সেদ্ধ করা ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, দেখো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ওপর থেকে আদা ছড়িয়ে দিয়েছি, আদা জুলিয়ান কাট করে আদা ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে। নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে দেখো কি আছে, আজকে হচ্ছে ছোলে ভাটুরে, একদম দিল্লি স্টাইলে ছোলে ভাটুরে। আর যারা আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ নতুন ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার, আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। তো চলো খাওয়াটা শুরু করি। আর প্লিজ ফেসবুক পেজটা আর ইনস্টা পেজটা একটু ফলো করো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে, প্লিজ একবার দেখে নিও, ঠিক আছে। তো চলো খাওয়াটা শুরু করি, ঠান্ডা হয়ে যাবে নাহলে। ভেতরটা দেখো, অসাধারণ, দারুণ খেতে হয়, শীতকালে একদম দারুণ।